বন্ধুরা ২০২৪ সালে রিলিজ হওয়া দ্য ওয়াচেস মুভিটি এক্সপ্লেনেশন করতে চলেছি। মুভিটির শুরুতেই দেখতে পাই যে এক ব্যক্তি একটা ঘন জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে। সেই ব্যক্তি রাস্তা খোঁজার জন্য জঙ্গলের এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে, কিন্তু কোনো মতেই সে কোনো রাস্তা খুঁজে পায় না। তারপর সে এমন একটি পয়েন্টে এসে দাঁড়ায় যেখানে একটা সাইনবোর্ড থাকে, যেখানে লেখা আছে পয়েন্ট অফ নো রিটার্ন। তখন সেই ব্যক্তি যথেষ্ট ভয় পেয়ে যায় এবং সে তার ঘড়ির দিকে তাকায়। সময়টাও সন্ধ্যা হয়ে এসেছিল। তখনই হঠাৎ সে একটি আওয়াজ শুনতে পায়। ভয়ে তাড়াতাড়ি করে সে একটি গাছে চড়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার পা পিছলে সে নিচে পড়ে যায়। নিচে পড়ে গিয়ে সে জ্ঞান তো হারিয়েই ফেলে এবং জখমও হয়ে যায়। জ্ঞান ফিরলেই সে দেখে কোনো একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এখানেই মুভিটির ইন্ট্রো শেষ হয়। এবার চলে আসে মুভিতে। মুভিটির শুরুতেই দেখা যায় মিনা নামের একটি মেয়ে, সে একটি তোতা পাখির সাথে কথা বলতে থাকে। জানা যায় যে মেয়েটির জীবনে তোতা পাখি ছাড়া আর কেউই নেই। মিনা তোতাকে তার ফ্যামিলির সদস্য বলেই মানত। দুজনে ভালোভাবেই জীবন কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন মিনার চাকরি একটা আলাদা শহরে হয়ে যায়। মিনা পাখিটিকে নিয়ে আলাদা শহরে যাওয়ার জন্য রওনা দেয়। সে তার নিজের গাড়ি করে শহরের দিকে যাচ্ছিল, কিন্তু শহরে যেতে গেলে ওই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে। কিন্তু মিনা জঙ্গলের এই সমস্ত ঘটনার ব্যাপারে কিছুই জানতো না। মিনা নিজের গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই মিনার গাড়ি বন্ধ হয়ে যায়। মিনা গাড়ি থেকে নেমে গাড়ির ডিকি খুলে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু কিছুই বুঝতে না পেরে সাহায্যের জন্য একটু সামনের দিকে এগিয়ে যায়। তখনই মিনা ওই সাইনবোর্ডটি দেখতে পায়, যেটাতে লেখা ছিল দ্য পয়েন্ট অফ নো রিটার্ন। কিন্তু মিনা পুরোটাই ইগনোর করে সাহায্যের আশা নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যায়। তখন মিনা একটা হঠাৎ আওয়াজ পায় এবং পিছনে ঘুরে দেখে কোনো এক ব্যক্তি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মিনা তার পিছু করে এবং সে যেতে যেতে দেখে ব্যক্তিটি একজন বয়স্ক মহিলা, যিনি একটি ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তখন সূর্য অস্ত চলে গেছিল এবং চারিদিকটা অন্ধকার হয়ে গেছিল। মিনা ভয় পাচ্ছিল। তো হঠাৎ ওই বয়স্ক মহিলা চিৎকার করে বলতে থাকে, বাঁচতে চাও তো ঘরের ভিতরে এসো। মিনা কিছু বুঝতে না পেরে তড়িঘড়ি ঘরের মধ্যে প্রবেশ করে এবং অবাক হয়ে যায়, ওখানে ওই বয়স্ক ব্যক্তি বাদে আরো দুজন ব্যক্তি উপস্থিত ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওরা বলতে থাকে মিনার মতো ওরাও জঙ্গলে এসে হারিয়ে গেছে। তখন মিনা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তাহলে ওরা ফিরে কেন যায়নি? যারা এই জঙ্গলে একবার এসেছে তারা আর ফিরে যেতে পারেনি, কারণ এই জঙ্গলে অনেক ওয়াচার্স আছে, যারা রাত হলেই এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসে এবং তেজ আলোতে ওয়াচার্সরা ভয় পায়। তাই তারা এই ঘরে প্রবেশ করতে পারে না, কারণ ঘরের মধ্যে প্রচুর তেজ আলো থাকে। ঘরের একটি দেয়াল কাচের ছিল, তাই ঘরের ভিতরে তেজ রশ্মি বাইরে আসাতে ওয়াচার্সরা কখনোই এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, আর ঘরের উপরে অ্যাটাকও করে না। এবং ওই জঙ্গলে থাকার জন্য অনেক রকম রুলস আছে, সেই রুলস গুলোকেও মেনে চলতে হয়। যদি সূর্য ডোবার পরে অন্ধকার হয়ে যাওয়ার পরে ঘরের বাইরে কোনো ব্যক্তি থাকে, তাহলে ওয়াচার্সরা সেই ব্যক্তির উপরে হামলা করে দেয় এবং মেরে ফেলে। কিন্তু মিনা এই সমস্ত কথায় বিশ্বাস করতে নারাজ। তাই পরের দিন সকালেই মিনা এই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায় বাড়ি ফেরার উদ্দেশ্যে। কিন্তু মিনা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও সেই রাস্তা খুঁজে বের করতে পারে না। বারবার সেই একই জায়গায় এসে পৌঁছাচ্ছিল। তখন মিনা নিরুপায় হয়ে আবার সেই ঘরেই প্রবেশ করে। এরপর বয়স্ক মহিলাটি মিনাকে একটা গর্তর কাছে নিয়ে যায়। ওই গর্তটা দেখে মিনার মনে হয়েছিল রাতে যে উইচার্স গুলো আসে ওই গর্ত থেকেই হয়তো আসে। পরের দিন মিনা ওই ইয়াং ছেলেটিকে নিয়ে গর্তের কাছে যায় এবং একটা দড়ির সাহায্যে ওই গর্তের মধ্যে নেমে যায়। সেখানে মিনা অনেক কিছু দেখতে পায়, সাইকেল, ক্যামেরা, অনেক কিছু জিনিস দেখতে পায়। প্রয়োজনীয় জিনিস মিনা নিয়ে দড়িতে বেঁধে দেয়, বাইরে বের করে নিয়ে আসে জিনিস। তখনই মিনা হঠাৎ পিছনে আরেকটি শব্দ শুনতে পায়, যেটা দেখে মিনার মনে হয়েছিল কোনো একটা জিনিস মিনার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে। মিনা ভয়ে চিৎকার করতে থাকে। তখনই তাড়াতাড়ি করে ওই ছেলেটি দড়িটি নিচে নামিয়ে দেয় এবং ওই দড়ি ধরেই মিনা আবার গর্তের বাইরে বেরিয়ে আসে। যেসব জিনিস গর্ত থেকে বের করেছিল
ছিল সেই সব জিনিস দিয়ে বাইরে একটা ক্যামেরা লাগায়। আসলে যে কাচের দেওয়ালটি ছিল সেটা ভিতর থেকে আয়নার মতো, যার জন্য বাইরে কি হচ্ছে সেটা বোঝা যেত না। সেই জন্য ক্যামেরা সেট করে বাইরের পরিস্থিতি জানার চেষ্টা করছিল। তারপর তারা চারজনে রাত হওয়ার অপেক্ষা করছিল। তখন ওই ক্যামেরার মধ্যে দিয়ে কোনো এক ব্যক্তির পা দেখা যায় এবং দরজা খোলার অনুরোধ করে। ঘরের ভিতরে থাকা ইয়াং মেয়েটি বলে, ইনি আমার হাজবেন্ড, আমি দরজা খুলতে যাচ্ছি। কিন্তু বয়স্ক মহিলাটি দরজা খুলতে দেয় না। উনি খুব বুদ্ধিমান ছিলেন। উনি বলেন, দরজা খুলো না, ইনি তোমার হাজবেন্ড হতে পারে না। এটা উইচার্সদের কোনো চাল হবে আমাদেরকে মারার জন্য। কিন্তু মেয়েটি বিশ্বাস করতে চায় না। মেয়েটি দরজা খোলার জেদ করতে থাকে। তখন বয়স্ক মহিলাটি বলে, এমন কিছু বলো যেটা তোমার হাজবেন্ডই জানে। কিন্তু ওই বাইরে থাকা ব্যক্তিটি তার কোনো উত্তর দিতে পারে না। হঠাৎই দেখা যায় ওই ব্যক্তিকে কোনো এক শক্তি টেনে নিয়ে চলে যাচ্ছে, আর তার সাথে সাথে ঘরের উপরেও হামলা করতে থাকে। কিন্তু ঘর এতটাই মজবুত হয় যে ঘরের ভিতরে ঢুকতে পারে না। পরের দিন সকালবেলায় ওই বয়স্ক মহিলা যে যে জিনিসগুলো গর্ত থেকে বের করা হয়েছিল সেই জিনিসগুলো আবার পুনরায় গর্তের ভিতরে ফেলে দেয় এবং রাগ করে এদের উপরে চিৎকার করতে থাকে। এদেরকে বলতে থাকে, এই জঙ্গলে থাকতে গেলে অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো তোমরা ভেঙেছো। তখন ওই ইয়াং ছেলেটি এই বয়স্ক মহিলাটির উপরে রেগে যায় এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ইয়াং ছেলেটি এই মহিলাটিকে ঘরের বাইরে বেঁধে রেখে দেয় এবং দুজনে ঘরে চলে যায়। ওদের কাছে রিকোয়েস্ট করতে থাকে, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। কিন্তু ছেলেটি দরজা খোলে না। এর মধ্যে দেখা যায় চারিদিকে অন্ধকার হয়ে যায় আর চারিদিক থেকে আওয়াজ আসতে থাকে। তখন বোঝা যায় যে ওয়াচার্সরা আসতে শুরু করেছে। তখন তাড়াতাড়ি করে মিনা আর ওই বয়স্ক মহিলাটি একটি জায়গায় লুকিয়ে যায়। ওয়াচার্সরা ঘরের দিকে ছুটতে থাকে এবং বাইরে থেকে দেখা যাচ্ছিল ঘরের ভিতরে দুজন ব্যক্তি আছে। ছেলেটি চিৎকার করে বলে, আমরা ঘরের মধ্যে দুজন ব্যক্তি আছি। এই শুনে ওয়াচার্সরা খুব রেগে যায় এবং দৌড়ে অন্য জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে বাকি ব্যক্তি দুজনকে। এই সুযোগেই মিনা আর বয়স্ক ব্যক্তিটি আবার ঘরের দরজায় গিয়ে রিকোয়েস্ট করতে থাকে দরজাটি খোলার জন্য। তখন ছেলেটি দরজাটি খুলে দেয়। দানবের মতো বড় সড়ো দেখতে উইচার্সরা আবার ফিরে আসে এবং ঘরের উপরে অ্যাটাক করতে থাকে। ঘরের দরজা প্রায় ভেঙেই যাচ্ছিল। তখন তারা হঠাৎ একটা গুপ্ত রাস্তা দেখতে পায়। সেই গুপ্ত রাস্তা দিয়ে নিচে নেমে যায় এবং নিচে নেমে দেখতে পারে সেটি একটি বড় সড়ো রিসার্চের জায়গা। কোনো এক বৈজ্ঞানিক কোনো এক সময়ে এই জায়গাটিকে রিসার্চ করার জন্য এসেছিল এবং তিনিও এই উইচার্সদের কবলে পড়ে যায়। ওখানে একটা কম্পিউটার ছিল। মিনা ওই কম্পিউটারটাকে অন করে এবং সেখান থেকে জানা যায় ওই বিজ্ঞানী এই জঙ্গলটিকে নিয়ে অনেক রিসার্চ করে এবং সবশেষে এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পায় এবং তিনি এক সময় একটা উইচার্সের সাথে বন্ধুত্ব করে নেয়। পরের দিন সকালেই চারজনেই গুপ্ত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং বৈজ্ঞানিকের বলে দেওয়া পথ অনুসরণ করে তারা জঙ্গল থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে যায় আর চারিদিক থেকে উইচার্সদের আওয়াজ আসতে থাকে। ইতিমধ্যে উইচার্সরা বুঝতে পেরেছিল যে জঙ্গল ছেড়ে এই চারজন ব্যক্তি পালিয়ে যাচ্ছে। এই জন্য উইচার্সরা তাদের পিছু করতে থাকে। এই চারজন ব্যক্তি জঙ্গল তো পার করে নেয় কিন্তু সামনে একটা বড় ঝিল দেখতে পায় যেখানে একটা নৌকো বাঁধা ছিল। ওরা চারজন খুশি হয়ে নৌকার দিকে এগোতে থাকে। তখনই পিছন দিক থেকে কোনো একটি ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ইয়াং ছেলেটি দৌড়ে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু উইচার্স রূপ বদলিয়ে ইয়াং ছেলেটিকে অ্যাটাক করে দেয় আর ইয়াং ছেলেটি ওখানেই মারা যায়। বাকি তিনজন নৌকাতে করে ঝিল পার হতে থাকে আর উইচার্সরা ওখানে এসে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। এর থেকে বোঝা যায় যে উইচার্সরা ঝিল পার হতে পারবে না। পরবর্তীতে দেখা যায় ওই তিনজন ঝিল পার হয়ে রাস্তাতে উঠে আসে এবং শহরে যাওয়ার জন্য একটি বাস ধরে নেয়। শহরে পৌঁছে মিনা সবার প্রথমে সায়েন্টিস্টের অফিসে যায় এবং ওখানে গিয়ে অনেক প্রমাণপত্র পায়। সেগুলো দেখে মিনা বুঝতে পারে ওই বয়স্ক মহিলাটি সায়েন্টিস্টের গার্লফ্রেন্ড ছিল, যিনি এখন একজন ওয়াচার্স। মিনার সাথে শহরে আসে যাতে মানব সভ্যতাকে ধ্বংস করতে পারে, কারণ একটা সময় মানুষের সাথে ওয়াচার্সদের যুদ্ধ হয়েছিল। ওয়াচার্সরা মনে করে মানুষেরা খারাপ হয়, তারা প্রমিস করে প্রমিস ভেঙে দেয়, সেই কারণে মানব সভ্যতাকে ধ্বংস করতে এসেছিল। কিন্তু মিনা খুব বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই মিনা ওদেরকে বুঝিয়েছিল মানুষ মাত্রই খারাপ হয় না, অনেক মানুষ আছে যারা ভালো হয়, অন্যের উপকার করে। ওয়াচার্সরা এই কথা বুঝতে পেরে পুনরায় তাদের জঙ্গলে ফিরে যায় আর এখানেই মুভিটি দি এন্ড হয়ে যায়।